রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। পরে যুক্ত হয় আরো কয়েকটি। এ সময় বাড়ির ইট সহ নানা জিনিস খুলে নিয়ে যায় বিক্ষোভকারীরা। তারা বলছেন, স্বৈরাচারের জন্য এটি বড় শিক্ষা। বিগত 15 বছরে ফ্যাসিস্টদের নির্যাতন, মূলত সেই নির্যাতনের ক্ষোভ থেকে মানুষ আজকে এখানে আসছে। এই যে সংগ্রাম করতে জানে, এইটার একটা প্রমাণ হিসেবে আমার ভবিষ্যতের জন্য এটা রেখে দিব। ভারতে পালিয়ে যাওয়া স্বৈর শাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় ভবনটিতে। বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন। তারা বলছেন, এই ভবন ভেঙে দেওয়ার মাধ্যমে স্বৈরাচারের মূল উৎপাটনের কাজ শুরু হলো। স্বৈর শাসক ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ভাষণ দেবেন এমন সংবাদে বুলডোজার মিছিলের ঘোষণা দিয়ে এভাবে বিক্ষোভ ও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুর শুরু করে ছাত্র জনতা। রাত 8টার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরালও ভেঙে ফেলে। ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার কারণে এই জন্য বাংলাদেশের প্রতিবাদী মানুষ এবং ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে এই 32 নম্বর বাড়িকে আমরা রাখতে চাই না। বাংলাদেশে শেখ হাসিনার যত পাবে যা আছে সবকিছু পুড়িয়ে দেওয়া হবে। শেখ হাসিনার কিচ্ছু দেশে রাখা হবে না। এই কাজটি 5 আগস্ট আমরা করতে পারি নাই, সেটি আজকে আমরা করে দেখাবো। রাত 8টা 40 ভবনের 3য় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন দেওয়া হয় পাশের একটি ভবনেও। এরপর লাঠি সোঁটা ও শাবল দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল 32 নম্বর বাড়িটির সামনে যায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান শুরু করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায়। রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। পরে যুক্ত হয় আরো কয়েকটি। এ সময় বাড়ির ইট সহ নানা জিনিস খুলে নিয়ে যায় বিক্ষোভকারীরা। তারা বলছেন, স্বৈরাচারের জন্য এটি বড় শিক্ষা। বিগত 15 বছরে ফ্যাসিস্টদের নির্যাতন, মূলত সেই নির্যাতনের ক্ষোভ থেকে মানুষ আজকে এখানে আসছে। এই যে সংগ্রাম করতে জানে, এইটার একটা প্রমাণ হিসেবে আমার ভবিষ্যতের জন্য এটা রেখে দিব। রাতভর চেষ্টায় বাড়ির বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়। বিক্ষোভকারীরা বলছেন, এই বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে কোনোদিনই ফিরতে দেওয়া হবে না। এটা আসলে তাদের স্বৈরাচারের ইতিহাস, স্বৈরাচারের আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই। আসলে বাংলাদেশে একজন স্বৈরাচার ছিল। শেখ হাসিনা আমাদের যেমন ক্ষতি করে গেছে দেশের, তার বাড়ি আমরা রাখবো না। 32 নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও ধানমন্ডি 5 নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেওয়া হয়। জুয়ারসানি, নিউজ 24, ঢাকা।